প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আমি আলোচনা করছি ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্টের একটি বাংলার মডেল প্রশ্নপত্র নিয়ে। যেহেতু তোমাদের পরীক্ষার আর বেশি দিন বাকি নেই, তাই জন্য তোমরা এখন থেকেই প্র্যাকটিস করতে থাকো এবং এই প্রশ্নপত্রগুলি বা প্রশ্নের সেটগুলি তোমরা কিন্তু ভালো করে ফলো করো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, তাতে তোমাদের পড়াশোনার জন্য সুবিধা হবে এবং আশা করছি তোমরা এতে উপকৃত হবে। তাহলে প্রথম যে প্রশ্নটা আছে আমরা দেখে নিই। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 8 নম্বর আছে এখানে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন। তোমাদের ফুল মার্কস থাকবে 30 অর্থাৎ 30 নম্বর। এবছর থেকে তোমাদের 30 নম্বর করা হয়েছে, গত বছর 15 নম্বর ছিল। আচ্ছা, আমরা তাহলে দেখে নিচ্ছি প্রথমে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন। একে, মৃত্যুঞ্জয় তো অনেক আবিষ্কার হয়েছিল। ভুল আছে। 8 নম্বর আছে এখানে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন। তোমাদের ফুল মার্কস থাকবে 30 অর্থাৎ 30 নম্বর। এবছর থেকে তোমাদের 30 নম্বর করা হয়েছে, গত বছর 15 নম্বর ছিল। আচ্ছা, আমরা তাহলে দেখে নিচ্ছি প্রথমে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন। একে, মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল। নেক্সট, পোর্ট্রেট শব্দটির অর্থ হলো প্রতিকৃতি। এখানে অপশানগুলো থেকে বেছে নিয়ে লিখতে হবে। আনসার দেখো লেখা আছে। 3-এ দেখো, মনের মাঝে জমবে মজা, জীবন হবে কি হবে পদ্মময়। কোকোনদ শব্দের অর্থ কি? লাল পদ্ম। যেসব তৎসম শব্দ বাংলা ভাষায় গৃহীত হওয়ার পরে উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে তাদের অর্ধ তৎসম শব্দ বলা হয়। প্রদত্ত কোনটি তদ্ভব শব্দ? এর মধ্যে কানাই হলো তদ্ভব শব্দ। চা, চিনি, লুচি এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে? চীনা ভাষা থেকে এসেছে। একটি মিশ্র শব্দের উদাহরণ হলো কাজললতা। নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর লেখো। 14টি প্রশ্ন আছে। একে, অয়েল পেন্টিং কি? অয়েল পেন্টিং হলো তেল ভিত্তিক রং ব্যবহার করে ছবি আঁকার একটি পদ্ধতি, যেখানে রঙ্গক বা পিগমেন্টের সাথে শুকানো তেল, যেমন তিসির তেল, বাইন্ডার হিসেবে ব্যবহার করা হয়। কুতুব মিনারের পঞ্চম তলাটি কে সংস্কার করেন? কুতুব মিনারের পঞ্চম তলাটি ফিরোজ শাহ তুগলক সংস্কার করেন। 3জন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল। এই 3জন কারা? এখানে মন্ত্রমুগ্ধ যে 3জনের কথা বলা হয়েছে তারা হলো গণেশের প্রাক্তন ছাত্র, এক পুলিশম্যান, তার স্ত্রী আর তার মা। নেক্সট, ফুটি যেন স্মৃতি জলে। এখানে কার কি হয়ে ফোটার কথা বলা হয়েছে? কবি মধুসূদন দত্ত 1862 সালে লেখেন বঙ্গভূমির প্রতি কবিতাটি। এই কবিতায় কবির স্বদেশ প্রীতি লক্ষণীয়। কবি প্রার্থনা করেছেন বঙ্গভূমির তথা বঙ্গবাসীর স্মৃতিতে কবি যেন থেকে যান, যুগের পর যুগ তিনি যেন মানুষের মনে বিরাজ করেন। ভগ্ন তৎসম শব্দ বা অর্ধ তৎসম শব্দ কাকে বলে? উদাহরণ দাও। যেসব সংস্কৃত শব্দ বাংলা ভাষায় আসার পথে কিছুটা পরিবর্তিত হয়েছে সেগুলোকে অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ বলে। যেমন জ্যোৎস্না থেকে জ্যোৎস্না, শ্রাদ্ধ থেকে ছেরাদ্দ, গৃহিণী থেকে গিন্নি। নেক্সট দেখো, বাংলায় ব্যবহৃত দুটি মুন্ডমাল শব্দের উদাহরণ। এই প্রসঙ্গে মুন্ডমাল শব্দ কাকে বলে একটু জেনে নাও। বাংলায় মুন্ডমাল শব্দ বলতে কোনো শব্দগুচ্ছ বা বাক্যাংশের প্রতিটি শব্দ বা পদের প্রথম ধ্বনি বা দলের সংমিশ্রণে গঠিত নতুন শব্দকে বোঝায়। যেমন লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। প্রত্যেকটা শব্দের প্রথম বর্ণকে নিয়ে মুন্ডমাল শব্দ তৈরি হয়েছে, ল সা গু। সেরকম গসাগু, গরিষ্ঠ সাধারণ উৎপাদক। এরপরে বিদেশি ও তৎসম শব্দযোগে দুটি সংকর শব্দের উদাহরণ চেয়েছে। যেরকম ডাক্তারখানা, ডাক্তার হচ্ছে ইংরেজি শব্দ, খানা ফার্সি শব্দ। পকেট মার, পকেট ইংরেজি শব্দ, মার বাংলা শব্দ। স্কুল কোন শ্রেণীর শব্দ? স্কুল বিদেশি শব্দ, তার মধ্যে ইংরেজি শব্দের মধ্যে পড়ছে। দুটি মিশ্র শব্দের উদাহরণ দাও। মিশ্র বা সংকর শব্দ হলো বিভিন্ন ভাষার শব্দ বা শব্দাংশ মিলে গঠিত নতুন শব্দ। নিচে দুটি মিশ্র শব্দের উদাহরণ দেওয়া হলো, যেমন পাউরুটি। পাউ হচ্ছে পর্তুগিজ শব্দ, হিন্দি রুটি। ডাক্তারখানাতে ইংরেজি শব্দ ডাক্তার এবং ফার্সি শব্দ হলো খানা। এরপরে দেখো 10এর প্রশ্ন। বাংলা শব্দ ভাণ্ডারে দেশি শব্দ বলতে কি বোঝো? বাংলা শব্দ ভাণ্ডারে দেশি শব্দ বলতে বোঝায় বাংলা ভাষার আগে বাংলাভাষী অঞ্চলে বসবাসকারী আদিবাসী বা স্থানীয় ভাষার শব্দগুলো যা পরে বাংলা শব্দ ভাণ্ডারে স্থান পেয়েছে। নেক্সট, সোনা ও টিয়ার বয়স কত ছিল? সোনা টিয়ার বয়স ছিল যথাক্রমে 6 বছর এবং 5 বছর।
মাকু গল্পে আম্মা কে ছিলেন? লীলা মজুমদারের কিশোর উপন্যাস মাকুর এক বৃদ্ধা চরিত্র আম্মা। তিনি সোনাটিয়ার বাপির ছোটবেলাকার ধাইমা। বাপি তাকে আইমা বলে ডাকতেন। ছোটবেলায় আইমা বলতে পারতো না বলে আম্মা বলতো। দিদির দেখা দেখি টিয়াও আম্মা বলতো। নেক্সট, মাকু তৈরি করতে কত সময় লেগেছিল? মাকু তৈরি করতে 17 বছর সময় লেগেছিল। মাকুর চাবি কোথায় ছিল? মাকুর পিঠের মধ্যেখানে চাবি দেওয়া ছিল। এবার নেক্সট প্রশ্নগুলো দেখো। 2 নম্বরের প্রশ্ন, 4টে প্রশ্নের উত্তর করতে হবে। 8 নম্বর টোটাল। এ মিনতি করি পদে কবি কার নিকট কী প্রার্থনা জানিয়েছেন? যে মাইকেল মধুসূদন দত্ত বঙ্গভূমির প্রতি কবিতায় কবি জন্মভূমিকে মা বলে সম্বোধন করে তার কাছে প্রার্থনা জানিয়েছেন তিনি যেন দাস হিসেবে কবিকে সবসময় মনে রাখেন। জীবনে যদি কবির কখনো ভুলভ্রান্তি হয়, তবুও দেশমাতৃকার মনোকোকোনদ যেন মধুশূন্য না হয়ে যায়। অর্থাৎ বঙ্গজননীর হৃদয় থেকে কবি মধুসূদন দত্ত যেন মুছে না যান, সেই প্রার্থনায় কবি বঙ্গজননীকে জানিয়েছেন। চিনবে তারা ভুবনটাকে। কারা কিভাবে ভুবনটাকে চিনবে? অজিত দত্ত রচিত ছন্দে শুধু কান রাখো কবিতায় জগতের চারপাশে ছড়িয়ে থাকা সমস্ত ছন্দ যারা কান পেতে ও মন পেতে শুনবে, তারা ভুবনটাকে ছন্দ সুরে সংকেতে চিনবে। নেক্সট 3 প্রশ্ন। এই সাদামাটা সুরটা আমাকে ভীষণভাবে টানে। কাকে টানে? সাদামাটা সুর বলতে তিনি কি বুঝিয়েছেন? রামকিঙ্কর বেজকে টানে। সাদামাটা সুর বলতে লেখক নন্দলাল বসুর আর ছবি আঁকার সাদামাটা কথার বুঝিয়েছেন। সাদামাটা সুর বলতে লেখক নন্দলাল বসুর ছবি আঁকার সাদামাটা বিষয়ের কথা বুঝিয়েছেন। নন্দলাল বসুর আঁকা প্রায় সমস্ত ছবির বিষয় বা ব্যাকগ্রাউন্ড ছিল খুব সাদামাটা। সাধারণ চরিত্র, কমন ল্যান্ডস্কেপ, গ্রামের সম্পূর্ণ চরিত্র নিয়েই ছিল তার ছবি। এই সাদামাটা ধরনটাই লেখককে প্রভাবিত করেছিল। শিল্পী এবং লেখক রামকিঙ্করের ছবি বা মূর্তির অধিকাংশ ক্যারেক্টারই যে খুব সাধারণ, তাই তাকে এই সুর টানত। নেক্সট, ব্যতিক্রম অবশ্য এক আধজন আছে। ব্যতিক্রমী মানুষটি কে? কীভাবে তিনি ব্যতিক্রমী হয়ে উঠেছিলেন? ব্যতিক্রমী মানুষটি হলেন বিজ্ঞানী পাগলা গণেশ। গণেশ অনেক চেষ্টা করেও যখন দেখলেন কালের চাকাকে উল্টো দিকে ঘোরানো যাবে না, তখন এই মানুষটি সমাজের মূল স্রোতের থেকে বেরিয়ে গিয়ে দূরে হিমালয়ের গিরি গুহায় আশ্রয় নিয়ে কবিতা লিখতেন। সেই কবিতা আকাশে বাতাসে ছড়িয়ে দিতেন, গান গাইতেন, ছবি আঁকতেন। এইভাবে তিনি ব্যতিক্রমী হয়ে উঠেছিলেন। তো এই হলো তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র। ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তোমরা এভাবেই প্র্যাকটিস করতে থাকো এবং ফলো করতে থাকো শ্যামস ক্লাসরুম। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের। ভালো থেকো, টাটা।